এমনই ওই উড়া হচ্ছে পাগল, নাই ডাব তোর কাছে থাকতেও গাছেরটা খাবে কে? ওকে না আমরা থাকলে ভালো হইতো। গাছের ডাব দূরে থাক, আগে তোর ডাব খাবো। আরে ভাই, তুমি যে ওর কাছে ডাব খাবা, ওর কাছে ডাব থাকলে তো তুমি তাই খাবা। ও বাড়া তো আগাগোড়া সব সমান। ও মদ্দা গাছ, ও গাছে ডাবটা ভয় না। তুমি বরং আর এক গাছ দেখো। আর দেখ কিশোন, তুই এর অন্য গাছ দেখতে কলি না? তা আমি অন্য গাছের সন্ধান জানি, তাই তোরে কতি আসলাম। তুই ওই যে পৃথিবীতে জন্মগ্রহণ করি আপ্পার যে ডাব খাইলেন না, সে ডাবের সাইজটা নাকি ভালো শুনলাম। আবার তোর যে মারপের একটা বোন আছে না, ওই বোনের ডাবের নাকি বাম্পার ফলন। বাবা রে বাবা, মানে আমি কিছু জানি না ভাই, ওই ওই টিভিতে কইছে, টিভিতে বললো তোর বোনের ডাবের নাকি বাম্পার ফলন। তো যাই হোক, যেহেতু জানতে পারলি, তো ওই ব্যাটারিটি কই দিস, আপা আপা কষ্ট করে অন্য গাছ কেন দেখতে যাবে। আর যেহেতু তোর বোনের বাম্পার ফলন ডাবের, তো ওই এলাকার লোকজন একটু পানি ঠানি খাই দিস। মানে গরম যে পড়তেছে বাবারে বাবা, পানি ঠানি খাই দিলে খুশি হয়ে যাবে না, বুঝতে পারিস? এমনই রে, তোরে গালি দিয়ে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে তুই যেহেতু মা বোনকে গালি দিলি, তাহলে তোরে না ঠাপাই আমি পারলাম না। তোর মুহির ব্যবহার শুনে আমি টের পাইছি তুই ওই দৌল দিয়াঘাটে জন বেঁচে খাস। ওই মুরব্বীরা একটা কথা বলে না, যে ফোটে না রে মেয়ে বাড়ি চড়াত করে ওঠে, বুড়া ধরে তোমাকে কান্দাবে পড়ে। তোর অবস্থা হয়েছে ঠিক এক। আর তুই বললি না যে পৃথিবীতে জন্ম করানো হয়ে যেটা খাইছি, ওরে আমার তো কপাল ভালো যে জন্মের পরে অন্তত নিজের মায়ের দুধটুকু পান করতে পারছি। তবে তোরে নিয়ে আমার আফসোস হয়, কেন জানিস? ওই বাংলা একটা প্রবাদ আছে যে সাজ যেমন পিঠা তেমন। তুই যেরা মাগা গোড়া সমান, আমি শিওর তোরে যে জন্ম দিয়েছে সেও ঠিক একই ক্যাটাগরির। আর ওই যে বুনির কথা বললি না, তাহলে এটাও শোন। ওই আমার বাপের চার বিটা, বড় ভাই, মেজো ভাই, আমি সাইজে, আর ছোট ভাই। আমার কোনো বোন টুন নাই। তুই এনে কোনো চিন্তা করিস না। আমার এলাকাবাসীর যদি পানির তৃষ্ণা পাই, আমি নিজ উদ্যোগে নিজ গাড়ি ভাড়া দিয়ে তোর কাছে পাঠাই দিবানি। যদিও তোর ডাবের ফলন তেমন একটা ভালো না, তবে তোর যে লবণ পানি সাগরটা আছে না, আমার এলাকাবাসী নয় তো ওইটাই খাবে না। তুই এনে কোনো চিন্তা করিস না। আর তুই এই ভিডিওর মধ্যে এসে মুড়ামুড়ি করিস কে? তোর কি চুলকানির রোগ আছে নাকি? যদি থাকে তা নিয়ে তুই চিন্তা করিস না, ও মলমও আমার কাছে আছে। আমি বরং সে কাজ করবানি, ওই কোরিয়ার করে তোর কাছে পাঠাই দিবানি। তুই কি করবি, ওই মলমটা তো জায়গা মতো লাগাবি। নেক্সট টাইম যদি এরকম মা বোন গালি দিয়ে ভিডিও বানাস, তোর এরম বাস ডাইরেক্ট মিডিয়া ছেড়েই পালাবি।